নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ভিডিওর প্রথমে শুরু করার আগে একটা কথা জানিয়ে দিই, এই ভিডিওটা কোষ্ঠকাঠিন্যর ভিডিও, পায়খানা না ক্লিয়ার হওয়ার ভিডিও। 30খানা মেডিসিন নিয়ে আলোচনা করেছি। পৃথিবীর যে কোনো একটা প্রান্ত থেকে যদি কেউ দেখে, তার কনস্টিপেশন সম্বন্ধে, কোষ্ঠকাঠিন্য সম্বন্ধে অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। 5টা 7টা কি 10টা মেডিসিন সম্বন্ধে তারা আলোচনা করছে, কিন্তু এছাড়াও কিছু কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য কিছু আলাদা মেডিসিনও আসতে পারে। আর আমি 30খানা হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করব। এমন এমন সিমটমের উপরে আলোচনা করব, প্রচুর হোমিওপ্যাথি ডাক্তার আছে যাদেরকে তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই সুবিধা এনে দেবে। প্রায় 90% তারা এর মধ্যে থেকে সুফল পেয়ে যাবে। এবং বহু লোক আছে যারা ইউটিউব ভিডিও দেখে ওষুধ খেতে চায় কোষ্ঠকাঠিন্যর জন্য, তাদেরকেও উপকার করবে। আমি সর্বপ্রথমে কিছু ম্যানেজমেন্ট 1 থেকে 2 মিনিট সময় নেব, বেশি কথা বলবো না। ম্যানেজমেন্ট কিছু না বললে নয়, কিছু ম্যানেজমেন্ট নিয়ে আমি বলবো, তারপরে মেডিসিনের মধ্যে ঢুকে যাব। দেখুন, ডায়রিয়া বা আমাশা, এই ডায়রিয়া আমাশার ট্রিটমেন্ট কিন্তু আমাদেরকে পেশেন্ট টাইম দেয় না। পাতলা পায়খানা হচ্ছে, আমাশা হচ্ছে, আমাদেরকে টাইম দেবে না। কিন্তু কোষ্ঠকাঠিন্য রুগী আসলে আমাদের কিন্তু অনেকটা পরিমাণে টাইম দেয় ট্রিটমেন্ট করার জন্য। তো এই কোষ্ঠকাঠিন্যর জন্য আমি অনেক অনেক মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটা একটু আগে বললাম। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন, আজকাল অনলাইনের যুগ, গুগলের যুগ চলে এসেছে, ইউটিউবের যুগ। এমন কোনো ব্যক্তি যারা কোষ্ঠকাঠিন্যতে ভুগছে, তারা আপনাদের কাছে আসবে, তারা কিন্তু না জেনে শুনে আসে না, অনেক কিছু জানকারি নিয়েই আসে। আর আপনি যদি তাদেরকে সঠিক পরিষেবা না দিতে পারেন, সঠিক মেডিসিন না দিতে পারেন, তারা সেকেন্ড প্রেসক্রিপশান আপনার কাছে আর করবে কিনা, বা সেকেন্ড ভিজিট আপনার কাছে করবে কিনা, তার কোনো ঠিক নেই। সেটা কিন্তু মাথায় রেখে তারপরে আপনারা চিকিৎসা করবেন। অনেকে বলে না যে একটু ইসাবকুলের ভুসি খেয়ে নিলাম আর দেখবেন পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু অবশ্য ভুল ধারণা। শুধু ইসাবকুলের ভুসি খেলে আপনার পায়খানা ক্লিয়ার হবে না, কিছু ম্যানেজমেন্ট আপনার চাই। প্রতিদিন 75 থেকে 200 গ্রাম পায়খানা হওয়া অতি অবশ্যই জরুরি আছে। এবং পায়খানার কালার হলদে বা চকলেট কালারের বা কালচে কালারের এরকম হতে পারে। তো ডিপেন্ডিং অন পেশেন্ট কেস হিসাবে হয়, তাদের খাওয়া হিসাবে হয়। আমি অনেক অনেক জায়গায় দেখেছি, বড় বড় হাসপাতাল, নার্সিংহোমে যারা মৃত্যুর সাথে লড়াই করছে, পেটের সমস্যার জন্য লড়াই করছে, তাদের কাছে আমি গিয়ে দেখেছি যে 99% লোক ভেজ খায় না, সবজি খায় না। এবং অনেক রুগী আমার কাছে বলেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে সবজি তো গরুই খায়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে এইগুলো খায় না, এর জন্য কিন্তু কনস্টিপেশন আর শেষ পর্যন্ত পেটের বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে যাবে, গিয়ে লাস্ট পর্যন্ত হাসপাতাল। আর হাসপাতালের পর কী হতে চলেছে সেটা আপনারা অবশ্যই জানেন। তো পর্যাপ্ত পরিমাণে আপনাদের সবজি খেতে হবে, অ্যারারুট জাতীয় জিনিস খেতে হবে। সবজি, অনেকে কলকাতার দিকে না কী করে, যে ফলের জুস খায় আর খোসাটা ফেলে দেয়, মানে আঁশ ফেলে দেয় আর রসটা খায়, এটাও কিন্তু কোষ্ঠকাঠিন্য হবে। তাহলে এটা তো আপনাদের ফলের খোসা সমেত খেতে হবে, প্লাস আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এই জলটা অবশ্যই খাওয়া দরকার আছে, যেটা আপনাদের পায়খানা ক্লিয়ার করবে। এবং আপনাদের বেশি রাত জাগা যাবে না, বেশি নাইট করে কাজ করা যাবে না, এবং বেশি মশলাদার গুড়পাক, মাছ, মাংস এইসব জাতীয় জিনিস কম খেতে হবে, এবং সবজি বেশি খেতে হবে। যত পারবে শাক সবজি, লাউ শাক, কুমড়ো শাক, আপনার লাউ, ঠিক আছে, এছাড়াও বিভিন্ন রকম শাক মার্কেটে পাওয়া যায়, সেসবগুলো আপনারা ইউজ করতে পারেন। যেসব ব্যক্তি দিনে নয় সপ্তাহে 3বারের বেশি বা 3বারের কম যারা মলত্যাগ করে, সপ্তাহে 7 দিন, আর 7 দিনের মধ্যে 3 দিনেরও কম যদি মলত্যাগ করে, এবং পায়খানা করার সময় যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়, তো সেক্ষেত্রে এটা মেডিকেল সায়েন্সে এটাকে বলা হবে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগ, তার কিন্তু চলে এসেছে। এই যে কোষ্ঠকাঠিন্য কীভাবে হয়, আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এখানে কিছু বাধাপ্রাপ্ত হয়, কিছু খাঁজ আছে। নিয়ে আলোচনা করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তার জন্য কনস্টিপেশন ডেভেলপ হচ্ছে। তো আজকে আমি চলে যাচ্ছি মেডিসিনের দিকে, যে মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি, হোমিওপ্যাথি ট্রিটমেন্টকে নিয়ে আলোচনা করব। আমি রুব্রিক প্লাস লক্ষণ সমেত একসাথে আলোচনা করছি। দেখবেন অনেক পেশেন্ট আপনাদের ডাক্তারখানায় যাবে, গিয়ে বলবে, ডাক্তারবাবু আমার না পায়খানা ক্লিয়ার হলে সমস্ত রকম রোগ লক্ষণ ভালো হয়ে যায়, শরীরটা তরতাজা হয়। পায়খানা ক্লিয়ার হলে না শরীরটা তরতাজা হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, আমার শরীরটা খুব ভালো লাগবে। তাহলে পায়খানা হলে তার শরীর যদি তরতাজা হয়, তাহলে তার প্রধানত 4খানা ভালো ভালো মেডিসিন আছে। প্রথম মেডিসিন হচ্ছে নেট্টাম সাল্প 30, দ্বিতীয় মেডিসিন হচ্ছে বোরাক্স,
তৃতীয় মেডিসিন অক্সালিক অ্যাসিড এবং চতুর্থ মেডিসিন হচ্ছে নেটটাম কার্ভ। এই যে মেডিসিনগুলো, আমি এর থেকে যত মেডিসিনগুলো নিয়ে সিমটমগুলো নিয়ে আলোচনা করব আপনাদের কাছে, আপনারা জানবেন এর ডোজটা সম্বন্ধে আমি বলে দিই। 3টি কি 4টি ডোজ দেবেন, এবং যেসব নোশট মেডিসিনগুলো ডিপ অ্যাক্টিভ মেডিসিনগুলো বলবো সেগুলো 2টি ডোজ দেবেন। কেমনভাবে দেবেন? অনেকে ডিস্টিল ওয়াটারে দিতে ভালোবাসে, ফোঁটা ড্রপ দেবে না। কোনো মেডিসিন ড্রপে ইউজ করা যাবে না। অনেকে তো 2 ফোঁটা 3 ফোঁটা তো দূরের কথা, 1 ফোঁটা ড্রপও ইউজ করা যাবে না। যদি বলেন যে 30 ml ডিস্টিল ওয়াটারে 1 ফোঁটা দেবেন, সেটা অনেক বেশি, অনেক হাই মাত্রা হয়ে যায়। 1 ফোঁটাকে 300 ভাগ করে তো আবার দিতে হবে। তাহলে আপনারা কি করবেন? যদি 30 নম্বর গুলি আপনাদের কাছে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 30 নম্বর গুলি ইউজ করে, যদি কোনো তোমার 10 নম্বর গুলি বা 20 নম্বর গুলি না থাকে তাহলে 30 নম্বর গুলি, তাহলে এই 30 নম্বর গুলিতে মেডিসিনটা ভিজিয়ে দেন। অর্থাৎ একটা ছোট্ট শিশি রাখুন, কাঁচের শিশি, তাতে গুলি রাখুন, সেই গুলিতে সেই ওষুধটা দিয়ে ভেজান। সেখান থেকে একটা গুলি আপনি 30 ml ডিস্টিল ওয়াটারে দেন, দিয়ে সেখান থেকে 4-5 ফোঁটা আরএস দেন, দিয়ে সাক্কাসান করুন, 10 বার ঝাঁকি দেন, দিয়ে সকাল সন্ধ্যায় 2 দিন খেতে বলুন। মানে 4টি ডোজ হবে বা 3টি ডোজ হবে। তাহলে এই 4টি ডোজ দিয়ে দিচ্ছেন, এবং তারপরে পেশেন্টকে আপনি রাখতে পারবেন না, ফাইটাম দিয়ে দেবেন যে সকাল সন্ধ্যা ফাইটাম খাবে। তো এই 4টি ডোজ আর এইভাবে দেবেন, কোনো সময় 2 ফোঁটা 1 ফোঁটা ডাইরেক্ট জিভে দেওয়া যাবে না, অ্যাগ্রাভেশন হবে। এই জন্য পেশেন্টগুলো না আসে এবং চলে যায়, যে আমার কাজ হলো না, অ্যাগ্রাভেশন হয়ে গেছে, বেড়ে গেছে। এই কারণেই এরা অনেক কিছু জানে না, অনেক ডাক্তার। তো তার জন্য বলে দিচ্ছি, ডোজটা সম্বন্ধে বলে দিচ্ছি। এই 20 নম্বর গুলি হলে একটা, যদি না থাকে 30 নম্বর গুলি হলে একটা, 10 নম্বর গুলি হলে তো আপনি 2টো কি 3টে দিতে পারেন। একটা 10 নম্বর গুলিতে একটা ডোজ মনে করে রাখুন। তাহলে যে কটা ডোজ দেবেন সেই কটা গুলি আপনি দেবেন। 10 নম্বর, 20 নম্বর যদি হয় তো একটা গুলি, 30 নম্বর হলেও একটা গুলি আপনারা দিতে পারেন। তো এইভাবে ইউজ করবেন। তো যাই হোক, তো পায়খানা হলে শরীর তরতাজা হয়, আর তার জন্য শরীর খুব ভালো লাগে, মন চাঙ্গা হয়ে যায়। প্রথম মেডিসিন নেটটাম সাল, দ্বিতীয় মেডিসিন বোরাক্স, তৃতীয় মেডিসিন অক্সালিক অ্যাসিড, চতুর্থ মেডিসিন হচ্ছে নেটটাম কার্ভ। অল দ্য সিমটম ইট ইজ দ্য অ্যাগ্রাভেটেড হোয়েন দ্য পেশেন্ট ইট ইজ দ্য কনস্টিপেটেড। মানে সমস্ত সিমটম, রোগ লক্ষণ তার বেড়ে যায় যখন সে কনস্টিপেশনে থাকে। বলবে ডাক্তারবাবু আমার না ফিজিক্যাল মেন্টাল সমস্ত সমস্যা বেড়ে যায় যদি পায়খানা না ক্লিয়ার হয়। এর কিন্তু আপনারা হেরিংয়ের আপনারা রেপার্টরি খুলবেন, সিঙ্গেল মেডিসিন একটা আছে। এই যে সিঙ্গেল মেডিসিন কি না, আর্জেন্ট নাইটিকাম 200 বা 30, যদি 30 দেন 4টে ডোজ দেন, 200 দিলে 2টো ডোজ দেবেন, একই নিয়মে দেবেন, ঠিক আছে? তো আর্জেন্ট নাইটিকাম 30 বা 200 আপনারা ইউজ করতে পারেন, 2-4টে ডোজ। নেক্সট অনেক অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, বলে যে ডাক্তারবাবু আমার না 3 দিন 4 দিন, এর উল্টো বিপরীত, যদি আমার 1 সপ্তাহ পায়খানা ক্লিয়ার না হয় তাহলে আমার কোনো রোগ লক্ষণ নেই। মানে পায়খানা না ক্লিয়ার হলে আমার শরীর সুস্থ ভালো। এমন লোক দেখেছেন? উল্টো, একজন বলছে পায়খানা ক্লিয়ার না হলে আমার রোগ লক্ষণ বেড়ে যায়, আর্জেন্ট নাইটিকাম। আর একজন বলছে পায়খানা ক্লিয়ার না হলে আমার সমস্ত রোগ লক্ষণ ভালো, আমার শরীর সুস্থ পায়খানা ক্লিয়ার না হলে। সেটা 4 দিন 5 দিন কোনো অসুবিধা নেই। 2টো মেডিসিন আছে। অনেকে বলে ক্যালকেরিয়া কার্ভ নাম্বার 1 মেডিসিন, আমি বলবো দ্বিতীয়ত ক্যালকেরিয়া কার্ভ নাম্বার 1, দ্বিতীয়ত হচ্ছে সরিনাম। সরিনাম 1 ml 2টো ডোজ, ক্যালকেরিয়া কার্ভ হলেও 2টো ডোজ আপনারা এই একই নিয়মে দেবেন। 30 নম্বর গুলি যদি থাকে, একটা গুলি 30 ml ডিস্টিল ওয়াটারে দিয়ে একটু আরএস দিয়ে 10 বার ঝাঁকি দিয়ে সকাল সন্ধ্যায় 2টো ডোজ খেতে বলবেন, ব্যাস এনাফ। তার দেখবেন এই রকম কনস্টিপেশন গায়েব হয়ে যাবে, আর কোনো ডোজ দেওয়ার দরকার নেই। ঠিক এই লক্ষণের উপরে এইগুলোকে বলে স্ট্রাইকিং সিমটম, আনকমন প্রিকুলিয়ার সিমটম এইগুলোকে বলে। আমি আরও লাইন বাই লাইন আলোচনা করছি, কোনোটা বাদ যাবে না। যত পেশেন্ট আপনাদের কাছে আসবে ঠিক এই কথাগুলি বলবে, অন্য কোনো কথা বলবে না, ঠিক এই কথাগুলি বলবে। তো এই জন্য আপনারা এই মেডিসিনগুলো এই লক্ষণের উপরে দেবেন, ব্যাপক কাজ দেবে। পরবর্তীকালে আমি একটা, অনেকে কমেন্ট করেছিল যে কাশির জন্য, কাশির ভিডিওটা আপনারা দেখবেন, কাশির 2-3টে ভিডিও আসতে চলেছে পরবর্তীকালে। বেশ আমি 1 মাসের মধ্যে আপলোড করার চেষ্টা করবো। আপনারা দেখবেন যে কাশি সম্বন্ধে কিছু আপনাদের আবার বাদ যাবে না। আর এই যে ক্যালকেরিয়া কার্ভের কথা, অ্যালেন স্কিনোটে আপনারা দেখবেন প্রথমেই লেখা আছে যে পায়খানা না ক্লিয়ার হলে আমার সমস্ত শরীর সুস্থ থাকে, পায়খানা না ক্লিয়ার হলে। ক্যালকেরিয়া কার্ভের কথা, ক্যালকেরিয়া কার্ভে খুলবেন, অ্যালেন স্কিনোট খুলে দেখবেন। এইবারে বলবো অ্যাটনিক কনস্টিপেশন। এই অ্যাটনিক কনস্টিপেশনের আমি অনেকগুলি মেডিসিন লাইন বাই লাইন আলোচনা করব। অ্যাটনিক মানে কি, খুব বড় লার্জ শক্ত কালো হার্ট পায়খানা, অ্যাটনিক স্টুল এই রকম পায়খানা। এটা বলা হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, যেখানে খাঁজগুলি আছে সেখানে পেরিস্টলসিস মুভমেন্ট হয় না, মানে ঠিক মুভমেন্টগুলো হয় না, তার জন্য দানা দানা শক্ত কঠিন এই রকম পায়খানা, স্টোনি লাইক পায়খানা। তো শক্ত বলের মতো লম্বা
তো এই রকম বলে অ্যাটনিক কনস্টিপেশন। এইগুলো কেন হয় জানেন? বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো এই যে সবজি বা মাছ মাংস বেশি খাওয়ার জন্য, সবজি জাতীয় জিনিস না খাওয়ার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে জল না খাওয়ার জন্য এসবগুলো হয়ে থাকে। অতিরিক্ত ব্যথা যন্ত্রণার ট্যাবলেট খাওয়ার জন্য, পারগেটিভ প্রচুর পরিমাণে খাওয়ার জন্য, পেন ক্লিয়ার খাওয়ার জন্য এসবগুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? আর লাউ পাতা, শাক পাতা, শাক সবজি এইসবগুলো খায় না, জল খায় না, রাত্রি জাগে, তার জন্য কিন্তু এই রকম কড়া শক্ত অ্যাটনিক কনস্টিপেশন মানুষের মধ্যে চলে আসে। তো যাই হোক, আমি এর কিছু ম্যানেজমেন্ট মানে কিছু ওষুধ সম্বন্ধে আমি আলোচনা করছি। দেখবেন যারা অতিরিক্ত পারগেটিভ খায় বা অতিরিক্ত ব্যথা যন্ত্রণা পেন ক্লিয়ারের ট্যাবলেট খায়, এই রকম ধরনের লোকজনের যদি বেশিরভাগ ক্ষেত্রে কনস্টিপেশন হয়ে যায়, রাত্রি জাগরণ করে, এরকম অ্যাটনিক কনস্টিপেশন শক্ত, তো আমি বলবো প্রথম মেডিসিন হচ্ছে নাক্স ভমিকা 30, এইভাবে 4টি ডোজ দেবেন। যদি নাক্স ভমিকাতে না হয় তো পরবর্তীকালের মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া 30, আপনারা দিতে পারেন 30 পোটেন্সি। এবং নেক্সট বলবো এতে যদি না হয় পরবর্তীকালের মেডিসিন, খুব ভালো মেডিসিন হচ্ছে ল্যাক ডিফ্লোরেটাম। ল্যাক ডিফ্লোরেটাম 30, খুব ভালো মেডিসিন, 4টি ডোজ। আর ল্যাক ডিফ্লোরেটামের পরবর্তীকালের স্টেজে আরও ভালো কাজ করবে ওপিয়াম 30। তো আমি পরে আসছি, ওপিয়াম 30 নিয়ে আলোচনা করব। তো ওপিয়াম 30, এই 4টি মেডিসিন লাইন বাই লাইন আপনি স্টেপে স্টেপে রাখতে পারেন পেশেন্টকে। নেক্সট আমি বলবো কুইক রেজাল্ট দেবে একটা মেডিসিন, শুনলে অবাক হয়ে যাবেন। পেশেন্ট ঠিক এইরকমভাবেই বলবে আপনার কাছে, অন্য কোনো কথা বলবে না, ঠিক এই কথাগুলো বলবে, ডাক্তারবাবু আরে যত ওষুধ খাই না কেন কোনো কাজ হয় না, যত ওষুধ কনস্টিপেশনে কোষ্ঠকাঠিন্য খাই না, যতক্ষণ না পেট সাফা খাবো ততক্ষণ কোনো কাজ হবে না। ওই পেট সাফা খেলেই কাজ, তার আগে কাজ নয়। ওই যে আয়ুর্বেদিক যে ওই বিক্রি হতো না, ওই তোমার বাজারে বিক্রি হতো কৌটোর ওষুধ, ওই খাইয়া ফেলেছি, ওই খাইয়া ওই যতক্ষণ না রাতের বেলা খাইবো ততক্ষণ আর পায়খানা ক্লিয়ার হইবে না। এই রকম পেশেন্ট বলবে যে ওই কোটোর ওষুধ যদি খাই, ওই আয়ুর্বেদিক যদি একটু পেট সাফা খাই তাহলে পায়খানা ক্লিয়ার হবে, আর কোনো ওষুধে ক্লিয়ার হবে না। এই কথাই পেশেন্ট এসে আপনাদের কাছে বলবে যে পেট সাফা খেলে ক্লিয়ার হয়, আয়ুর্বেদিকটা খেলে ক্লিয়ার হয়, তাছাড়া অন্য কোনো মেডিসিনে ক্লিয়ার হয় না। আপনার হেরিং রেপার্টরিতে দেখবেন সিঙ্গেল মেডিসিন, একটাই মেডিসিন দেওয়া আছে, যার নাম হচ্ছে ফাইটোলাক্কা ডিকেন্ট্রা 30। 2 থেকে 4টি ডোজ দেবেন, দেখবেন কি মিরাক্কেল কাজ, কি কুইক কাজ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা অবাক অবশ্যই হবেন যে ফাইটোলাক্কা কি করে এখানে কাজ করে। এটাই হচ্ছে রেপার্টরির কামাল, এটা হচ্ছে সিঙ্গেল মেডিসিন। এখানে আপনারা দিয়ে দেখবেন কতটা দ্রুত, কতটা কুইক কাজ করে। ঠিক আছে? তো এক্ষেত্রে ফাইটোলাক্কা নাম্বার 1 মেডিসিন। তো সেকেন্ডে যদি কোনো মেডিসিন থাকে আমি বলবো ল্যাক ডিফ্লোরেটাম, এটাও একটা ভালো মেডিসিন। নেক্সট বলবো অবস্টিনেটেড কনস্টিপেশন ফর দ্য ইয়ার, মানে দীর্ঘদিন ধরে চলছে এরকম কনস্টিপেশন, অবস্টিনেটেড কনস্টিপেশন। পেশেন্ট বলবে যে ডাক্তারবাবু কি বলবো, যে পায়খানার সময় চেঁচামেচি, এত ব্যথা যন্ত্রণা হয় যে কান্নাকাটি পর্যন্ত পড়ে যায়, চেঁচামেচি পড়ে যায়, এ কি ব্যথা যন্ত্রণা, সেই বাচ্চা হওয়ার মতো ব্যথা যন্ত্রণা লেডিসরা এসে বলবে। তো এই রকম ব্যথা যন্ত্রণা সহ্য করা যায় না, এবং এই ব্যথা যন্ত্রণা অ্যাটনিক কনস্টিপেশনের মধ্যে এটা পড়ে। আর ঠিক পায়খানার স্টুলটা হবে ঠিক আঙুলের মতো, পেন্সিলের মতো পায়খানা, মানে ছোট আঙুলের মতো সরু পায়খানা, হয়তো ঠিক এরকম সাইজ, মানে একটু মোটা সাইজ হবে, কিন্তু না, এখানে বলতেছে সরু পেন্সিল লাইক শক্ত সরু পায়খানা, সেটাও খুব স্ট্রেন দিয়ে জোর করে বার করতে হবে, এবং প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, সে ব্যথা যন্ত্রণার কোনো শেষ নেই। তো এই যে ওষুধ, এর ওষুধ হচ্ছে নাম্বার 1 মেডিসিন হচ্ছে সিফিলিনাম 1M। সিফিলিনাম প্রথমত 200 দেবেন, প্রথম দিন একটা ডোজ, এই সিঙ্গেল 10 নম্বর গুলি একটা ডোজ, দ্বিতীয় দিনে 10 নম্বর গুলি 1M একটা ডোজ, তৃতীয় দিন 10M একটা ডোজ 10 নম্বর গুলি, এইভাবে 3টি ডোজ দেবেন, 200, 1M, 10M। তাহলে দেখবেন এই রকম ধরনের কনস্টিপেশন তার লিমিটের মধ্যে খাওয়া শেষ, ব্যাস তার এই রকম ধরনের সমস্যা শেষ। আমি বেশ কয়েকটা পেশেন্টকে ঠিক করেছিলাম ঠিক এই কন্ডিশনে। এর না রেকটামের পুরো দুর্বল হয়ে যায়, অ্যাক্টিভিটি কমে যায়। তো আমি যদি বলি যে এর যদি নেক্সট মেডিসিন যদি আমি একটা রাখি, তো অল্টারনেট হিসেবে আমি বলবো জেলসিমিয়াম একটা ভালো মেডিসিন। জেলসিমিয়াম আপনি এর সাথেও ইউজ করতে পারেন, এটা 2টো ডোজ দিচ্ছেন, জেলসিমিয়াম কিছু পরে থেকে আপনি ইউজ করতে পারেন। পায়খানা স্টুল মোটা লম্বা শক্ত পায়খানা, অ্যাটনিক স্টুল, নেক্সট শক্ত মোটা লম্বা এবং প্রচণ্ড পরিমাণে শক্ত হবে, প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়খানা করতে গেলে, ড্রাইনেস মানে শুকনো ভাবটা বেশি থাকে, এবং পেশেন্ট এসে বলবে তার মা, মানে বাচ্চার মা, বাচ্চাদের যদি হয় বাচ্চার মা বলবে ডাক্তারবাবু কী বলবো, ওর থেকে ওর পায়খানা বড়, মানে বাচ্চা যে পায়খানা করছে বলবে ওর থেকে ওর পায়খানার সাইজ বড়, মানে মোটা পায়খানা,
এটা বড়দের মধ্যেও হতে পারে, এই রকম মোটা বড় শক্ত পায়খানা এবং ড্রাইনেস বেশি থাকবে, এর জন্য অর্শ এবং ফিসার হওয়ারও একটা সম্ভাবনা থাকে। তো ঠিক এই ক্ষেত্রে নাম্বার 1 মেডিসিন হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। প্লাম্বাম মেট, এটাকে বলে লেড পয়জনিং, মানে সীসা। আপনারা সীসা জানেন? সীসা অনেকে সীসা ইউজ করে না, তো ভারতবর্ষে ইন্ডিয়াতে সীসার ব্যবহারটা অনেকটা পরিমাণে সরকার থেকে কমিয়ে দিয়েছে, কারণ এটা হচ্ছে লেড পয়জনিং, এখানে অনেক কিছু পেটের সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো ডেভেলপ করছে, তো যার জন্য। তো এটা হচ্ছে যেহেতু সীসা থেকে তৈরি হয়, এই প্লাম্বাম মেটালিকাম দারুণ মেডিসিন। হোমিওপ্যাথিক্যালি হিসাবে বলছি 30 পাওয়ারে ঠিক ওই একটা দানা আপনারা ডিস্টিল ওয়াটারে দিয়ে 2-3টে ডোজ করে দিয়ে দেবেন। মানে পায়খানার দ্বারে তার কোনো শক্তি থাকে না, একটা প্যারালাইটিক ফিলিং হয় রেকটামের সাইডে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই প্লাম্বাম মেটালিকাম ভালো মেডিসিন। এইবারে বলবো ঠিক এই পায়খানার জন্য, পায়খানাতে আমি বললাম না যে অর্শ যদি ফিসার ডেভেলপ হয়ে যায়, আর যদি ফিসার বা অর্শ ডেভেলপ হয়ে যায় তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর আপনারা ইউজ করতে পারেন, ব্যাপক মেডিসিন। নেক্সট বলবো র্যাটানিহিয়া 30, এটাও ঠিক ওইভাবে 4টে ডোজ দেবেন। এর পায়খানা কেমন হয় না, কোঁত দিয়ে পায়খানা, মানে কোঁতে কোঁতে পায়খানা, মানে কোঁত দিয়ে 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 পায়খানা, যদিও একটু ক্লিয়ার হলো আর তার 1-2 ঘন্টা পর থেকে ব্যথা যন্ত্রণা শুরু হলো, জ্বালা যতটা তার সাথে ব্যথা যন্ত্রণা ততটা, পেশেন্ট পাগল হয়ে যাচ্ছে, জ্বালা এবং ব্যথা যন্ত্রণা প্রচুর পরিমাণে হচ্ছে। হ্যাঁ, এই রকম মানে কোঁতে কোঁতে পায়খানা, এমন কি দেখা যায় র্যাটানিয়ার নরম পায়খানা তবুও কোঁত দিয়ে বার করছে এবং ক্লিয়ার হচ্ছে না, তারপরে প্রচণ্ড পরিমাণে জ্বালা এবং ব্যথা যন্ত্রণা, এবং এই জ্বালা ব্যথা যন্ত্রণা কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। সকালে হলো, 1-2 ঘন্টা পরে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল এবং সারাদিন মানে 4-5 ঘন্টা সন্ধ্যা রাত্রের দিকে গিয়ে কমছে। এই রকম জ্বালা ব্যথা যন্ত্রণা পায়খানা করার পরে এবং লুজ টুল তবুও কোঁত দিয়ে দিয়ে বার করতে হচ্ছে, ঠিক অ্যালুমিনিয়ার মতো। তো ঠিক এই ক্ষেত্রে এই মেডিসিনটি র্যাটানিয়া 30 আপনারা ইউজ করতে পারেন। নেক্সট বলবো ঠিক এই কারণে যদি অর্শ বা ফিসার হয়ে যায়, ঠিক দেখবেন শক্ত হার্ড স্টুল পায়খানা, কনস্টিপেশন, অ্যাটনিক কনস্টিপেশন যেটাকে বলা হয়, হার্ড স্টুল। তো এই রকম স্টুল হওয়ার পর তার অর্শ ডেভেলপ করেছে এবং অর্শতে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু পেশেন্ট বলবে আমি বসতে পারি না, বসলে ডাক্তারবাবু ব্যথা যন্ত্রণা, অর্শের ব্যথা যন্ত্রণা বসলে বাড়ে, বসতে পারছি না। তো ঠিক সেক্ষেত্রে কিন্তু থুজা 30 আপনারা 4টে ডোজ ইউজ করতে পারেন, 2 থেকে 4টে ডোজ, এর বেশি না। নেক্সট বলবো পায়খানা পেলো, পায়খানাতে গিয়েছে, পায়খানাতে যাওয়ার পর পায়খানা হচ্ছে না, ফিরে চলে এসেছে, কেন না সিগারেট না খেলে তার পায়খানা হয় না, বিড়ি না খেলে, ধূমপান না করলে পায়খানা হয় না, এমন লোক দেখেছেন? এর 2টো মেডিসিন আছে, একটা হচ্ছে থুজা আর একটা হচ্ছে ক্যালেডিয়াম। আপনারা 2টো পড়ে নেবেন, পড়ে নিয়ে বুঝতে পারবেন, ডিফারেন্সিয়েট করে নেবেন ক্যালেডিয়াম আর থুজা। তো যাই হোক, এই সিগারেট না খেলে তার পায়খানা ক্লিয়ার হয় না, বা বিড়ি না খেলে, ধূমপান না করলে পায়খানা ক্লিয়ার হয় না, ঠিক এই কন্ডিশনে। এইবারে নেক্সট আমি একটা মেডিসিন বলবো, পেশেন্ট গিয়েছে, পায়খানা পেয়েছে, পায়খানার বেগ পেয়েছে, কিন্তু পায়খানায় গেল, তার পায়খানা হলো না, একটু হাওয়া পাস হয়ে উঠে চলে এলো, মানে পায়খানাতে গেল, পায়খানাতে গিয়ে একটু হাওয়া পাস হলো, মানে ফড়ফড় করে একটুখানি হাওয়া পাস হয়ে গেল, আর পায়খানা পেলো না, পায়খানাতে উঠে চলে এলো। এইটা আনকমন প্রিকুলার স্ট্রাইকিং সিম্পটম বলা হয়। তো এই সিমটমের উপরে অনেক বড় বড় রোগীকে ঠিক করে দেওয়া যায়। তো এই রকম যদি স্ট্রাইকিং সিমটম পাওয়া যায় আর তার সাথে যদি আদার্স কিছু সিমটম মিল থাকে ওষুধের মধ্যে, তাহলে কিন্তু আপনি ল্যাকাসিস 200 না দিয়ে 1 এমপোটেন্সি 2টো ডোজ দেবেন, দেখবেন কীরকম মিরাক্কেল রেজাল্ট হয়। ল্যাকাসিস 30 দেবেন, যদি আরও অনেক কিছু সিমটম মিলে যায় তাহলে কিন্তু ল্যাকাসিস 1M দিতে বাধ্য হবেন। তো তাহলে কিন্তু এই মেডিসিনটা দারুণ কাজ করবে। এইবারে আছে পেশেন্টের অবস্টিনেটেড কনস্টিপেশন, খুব কনস্টিপেশন, পায়খানা হয় না, গুড়ি গুড়ি পায়খানা এরকম টাইপের, কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না, কনস্টিপেশন, পায়খানায় গেলে পায়খানা হয় না, কিন্তু সে যদি একটা পাদ মারে না, তার একদম বোম্বাস্ত্রের মতো একদম অবস্থা হয়ে যাবে, পাশে আর কেউ থাকতে পারবে না। যদি পাদ মারে তাহলে তার পাশে আসে আর কেউ থাকতে পারবে না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এই রকম দুর্গন্ধ, কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না। তো এমন মিউর 4টি ডোজ আপনারা ইউজ করবেন, ব্যাপক রেজাল্ট দেবে। নেক্সট বলবো, কিন্তু আগে ওষুধের নাম লাইকোপোডিয়াম 30, বিশাল বড় মেডিসিন, সব সময় পেশেন্ট আসে লাইকোপোডিয়ামের কনস্টিপেশনের। কোন কনস্টিপেশনে দেবে? গ্যাজম বলে দেন, কনস্টিপেশনে দেন, গ্যাজম বলে দেন। তো লাইকোপোডিয়ামের হচ্ছে পিউবার্টি স্টেজে কনস্টিপেশন, মানে ধরুন দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছে, তারপরে তার পাইলস ডেভেলপ করেছে, অর্থাৎ কনস্টিপেশনের জন্য পাইলস ডেভেলপ করেছে। আমি লাইকোপোডিয়াম প্রথম মেডিসিন দিই, ব্যাপক রেজাল্ট দেয়, 200 দিই, 2টো ডোজ। অনেক ব্যক্তি এসে বলতে আমার অনেক দিন ধরে পায়খানা ক্লিয়ার হয় না, অনেক দিন ধরে পায়খানা ক্লিয়ার হয় না, এখন ডাক্তারবাবু অর্শ দেখা দিয়েছে, অর্শের ব্যথা যন্ত্রণা থাকতে পারছি না।
তো লাইকোপোডিয়াম 200 দুটো ডোজ ব্যাপক রেজাল্ট দেবে। এছাড়াও পিউবার্টি স্টেজ মানে কি জানেন, সেকেন্ডারি সেক্সুয়াল এতে যখন মানুষ পদার্পণ করে, যেসব পিউবার্টি স্টেজের ছেলে মেয়েরা, পিউবার্টি স্টেজ মেয়েদেরও হয় এবং ছেলেদেরও হয়, তারা যখন পা দিচ্ছে তাদের সেখান থেকে কনস্টিপেশন ডেভেলপ করে, আর সেখানে কিন্তু পরবর্তীকালে অর্শ ডেভেলপ করে। তো সেখানে কিন্তু লাইকোপোডিয়াম একটা ভালো মেডিসিন। এছাড়াও অনেক মহিলা এসে বলবে, ডাক্তারবাবু আমার সেই যে ডেলিভারি হলো, বাচ্চা হলো, আর বাচ্চা হওয়ার পর থেকে পায়খানা শক্ত, আর ক্লিয়ার হয় না, আর পায়খানা ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্য বাচ্চা হওয়ার পর থেকে। তো তাদের জন্য আপনার হচ্ছে লাইকোপোডিয়াম 30 ব্যাপক মেডিসিন। এছাড়াও বলবো লাইকোপোডিয়াম না কি হয়, এর পেশেন্টগুলো আপনারা দেখবেন যে চেঞ্জ হয়েছে, জায়গা চেঞ্জ হয়েছে। অনেক পেশেন্ট পাবেন, দেখবেন আপনি এক জায়গায় ট্রিটমেন্ট করছেন, কোনো একটা ব্যক্তি এলো, ডাক্তারবাবু আমি বাড়িতে থাকতাম না, ঠিক ছিল, কিন্তু আমার বাড়ি তো কেরালা, আমি এখন এই ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে এসেছি, হ্যাঁ এখানেকার আমার জল টল শুট হচ্ছে না, আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না। তো প্রথম মেডিসিন লাইকোপোডিয়াম, বহু পেশেন্ট পাবেন। এই যে আমি এখানে বসে আছি ডাক্তারখানাতে, রিসেন্টলি আজকেরকার কথা বলছি, আজকে একটা পেশেন্ট এসেছে যে আপনাদের ওখানে কোনো একটা মেগা সিটি টাইপের কোনো বিল্ডিং হচ্ছে, কোনো স্কুল হচ্ছে বললো, সেখানে আমি এসেছি, আমার বাড়ি মুর্শিদাবাদ। এখানে এসে দেখতে পাচ্ছি আমার অর্শ ডেভেলপ করেছে এবং পায়খানাটা খুব ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না। তো আমি তাকে লাইকোপোডিয়াম দিয়েছি, আশা করছি খুব ভালো কাজ হবে, আজকেকার ঘটনা তো খুব ভালো কাজ হবে। তো যাই হোক, এই রকম কন্ডিশন, বা বিয়ে হয়েছে মেয়ে, স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, হয় না, তো এই বিয়ে হওয়ার পরে এই যে মেয়েটা যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, একটা এলাকা ছেড়ে আর একটা এলাকাতে যাচ্ছে, তাহলে সেখানকায় গিয়ে তার কনস্টিপেশন ডেভেলপ করেছে। বলছে ডাক্তারবাবু ইয়ং বয়সে আমি ঠিক ছিলাম বাপের বাড়ি, কিন্তু এই শ্বশুর বাড়ি আসার পর থেকে আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না। এ পেশেন্ট অনেক পাবেন, তাহলে আপনি লাইকোপোডিয়াম প্রথম মেডিসিন দেবেন, ঠিক আছে, ব্যাপক রেজাল্ট দেবে। এই সব কথা কিন্তু ইউটিউব ভিডিওতে এইরকম ডিটেলস আলোচনা কেউ করে না, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আমি ঢেলে দেব, আপনারা এই সবগুলো নেবেন, দেখবেন ব্যাপক ব্যাপক। আমি অনেক বড় বড় চ্যানেল, আমিও চ্যানেল ফলো করি, অনেক বড় বড় চ্যানেল, তো যাই হোক, তো আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, আমি অনেক কিছু ডিটেলস এখানে কিন্তু আলোচনা করছি। তো লাইকোপোডিয়ামের কনস্টিপেশন আপনারা বুঝতে পেরেছেন, ঠিক এই ক্ষেত্রে লাইকোপোডিয়াম অনেক অনেক পেশেন্ট আপনারা পাবেন, এই রকম পেশেন্ট লাইকোপোডিয়াম দিয়ে আপনারা কিন্তু আরোগ্য করতে পারবেন। এছাড়াও মহিলাদের দেখা যায় না যে কনস্টিপেশন, পায়খানা কোঁত দিতে গেলে তার জরায়ু দিয়ে রক্ত বার হয়, ক্যারেক্টারিস্টিক্স আনকমন প্রিকুলিয়ার সিমটম, ঠিক এই ক্ষেত্রে লাইকোপোডিয়াম তাদেরকে হেল্প করবে। নেক্সট বলবো, পায়খানা করতে বসলো, পায়খানা করার সাথে সাথে কনস্টিপেশন আছে, মল ভাঁড, যে লাল টাইপের যে মল ভাঁড হয় না রেকটাম, ওটা বাইরে বার হয়ে চলে আসলো, এবং বলছে আর তো ওপরে উঠলো না ডাক্তারবাবু, কী হবে, হাত দিয়ে যতক্ষণ না ঠাইলা দিই ভিতরে ততক্ষণ ওঠে না। ঠিক সেক্ষেত্রে ইগনেসিয়া ভালো মেডিসিন, ইগনেসিয়া 30 আপনারা ইউজ করতে পারেন। এদের একটা আনকমন প্রিকুলার সিমটম আছে, এদের পায়খানা দ্বারে পায় না, পেটে পায়। ইগনেসিয়া পেটের মধ্যে পায়খানা পায়, ব্যথা করে পেটের মধ্যে পায়খানা পায়, তারপরে তারা পায়খানায় যায়, এই রকম টাইপের। এবং এদের না সেকেন্ডারি প্রোলাপসের ভালো মেডিসিন এটা। আরও যদি পেয়ে যান চকলেট এবং কফি খাওয়ার একটা হিস্ট্রি, আর এদের মধ্যে একটা হিস্টেরিক্যাল কন্ডিশন থাকে এদের মধ্যে, ইগনেসিয়ার মধ্যে, সেক্ষেত্রে ভালো কাজ করে। নেক্সট মেডিসিন বলবো সেলিনিয়াম 30। দেখবেন অনেক রুগী আছে দীর্ঘদিন ধরে অসুখে ভুগছে, কোনো একটা অসুখে ভুগছে, বা বিশেষত জ্বরে ভুগেছে, সে ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু, যে কোনো জ্বর হোক না কেন, বা কোনো একটা বড় রোগে ভুগলো, ভোগার পরে ওঠার পর কিছুদিন পরে বলছে ডাক্তারবাবু এই রোগটা হয়েছিল না, তারপর থেকে আমার কনস্টিপেশন, আর কনস্টিপেশনটা সারছে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেলিনিয়াম দেবেন। আমি অনেক কটা রুগীকে ঠিক করেছি। রিসেন্ট আমি একটা মেডিসিন, মানে সে একটা রোগে ভোগার পর তার গ্যাস অম্বল সারছে না, দুর্বলতা, গ্যাস অম্বল সারছে না, তার সাথে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, বারবার আসছে। আমি বেশ কিছুদিন আগে তো এটাকে আমি ফলো করে সেলিনিয়াম দিয়েছিলাম, বেশ 2বার ভিজিট করেছে, 3বারের মাথায়, তো আমার ভাগ্য ছিল 3বার এসেছিল। তবে আমি তো মাদার টিংচারগুলো একটু দিই, তো তাতে সে রেজাল্ট পেয়েছে, রেজাল্ট পায়নি নয়, তারপরে তাকে সেলিনিয়াম দিয়েছি, একদম ফিট, শরীরের দিক থেকে ফিট, পায়খানাও ক্লিয়ার। তো এই জন্য বলছি সেলিনিয়াম 30 খুব ভালো মেডিসিন। প্রেগনেন্সিতে যদি কারুর, মানে মহিলাদের প্রেগনেন্সি, পেটে বাচ্চা, অনেকে কলনশনিয়া দেয়, তো এক্ষেত্রে এক্সকুলার হিপোকাস্টিনাম 30 খুব ভালো মেডিসিন, প্রেগনেন্সিতে যদি পায়খানা ক্লিয়ার না হয়। নেক্সট বলবো জিঙ্কাম মেটালিকাম 30। আপনারা এই জিঙ্কাম মেটালিকাম 30 কনস্টিপেশনের জন্য কোনো জায়গায় ইউজ করেছেন? অনেক পেশেন্ট পাবেন, বাচ্চা শিশু পাবেন, অনেক সদ্যজাত শিশু আছে পাবেন। আর বিশেষত আমি বড়দের বলবো ওয়াইন খাওয়ার পরে কনস্টিপেশন, অনেকে ওয়াইন খায় না, ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করার পরে তার কনস্টিপেশন, পায়খানা ক্লিয়ার হচ্ছে না ওয়াইন খাওয়ার পর, তো সেক্ষেত্রে জিঙ্কাম মেটালিকাম একটা ভালো মেডিসিন। এবার নেক্সট বলবো যে বাচ্চা, সদ্যজাত শিশু, দেখবেন এই যে 3 মাসের বাচ্চা বা 1 মাসের বাচ্চা, বা ধরুন 6 মাসের বাচ্চা, 3 দিন, 4 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত পায়খানা ক্লিয়ার হয় না,
কারণ কিছু কিছু বাচ্চা পাওয়া যায় না অ্যাবনর্মাল, মানে তার শরীরে কোনো জানই থাকে না, ভাইটাল ফোর্স খুব লো হয়ে গেছে। সেই সব বাচ্চাদের মানে পায়খানা করতে গেলে যেরকম প্রেশার দিয়ে তো পায়খানাটা করতে হবে, কোঁত দিতে হবে, তার জন্য তো একটা শক্তি লাগবে রে বাবা, শক্তি লাগবে না? তো সেই শক্তিটাই সেই শিশুদের মধ্যে নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিঙ্কাম মেটালিকাম তাদেরকে হেল্প করবে। আমি অনেক কটা রুগীকে ঠিক করেছি, এটা খুব গভীর থেকে গভীরতম গভীরে গিয়ে আমি আলোচনা করছি। এই জিঙ্কাম মেডিসিন, এই রকম ট্রিটমেন্ট এইভাবে কেউ বলে না। তো ঠিক এই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা দেবেন, তাদের যে রিঅ্যাক্টিভিটি পাওয়ারটা তুলবে। এই রকম বাচ্চা, অ্যাবনর্মাল বাচ্চা নড়তে পারছে না, এ করতে পারছে না, তাদের শক্তিটা যোগাবে এবং তাদের বল এনে দেবে শরীরে, পায়খানা ক্লিয়ার করার যে শক্তি, যে গতিটা, সেটা পর্যন্ত ঠিক করবে এই রকম বাচ্চাদেরকে। তার বড়দের ক্ষেত্রে তো আমি বললাম, কিন্তু পোটেন্সি ড্রপ নয়, আমি বারবার বলছি ড্রপ নয়। 10 নম্বরগুলি একটা ডোসে একটা গুলি একটা ডোজ, 20 নম্বরগুলি হলে একটা গুলি, ব্যাস কাফি। যদি না থাকে কিনে নেবেন, 30 নম্বরগুলি হলে একটা, এর বেশি দেবেন না, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট আলোচনা করব নিকোলাম 30। দেখুন অনেক ব্যক্তি আছে না, অমিতাচারী ব্যক্তি, ঝাল মশলাদার খায়, তারা একটু বাইরে বাইরে ঘোরে, নারী সঙ্গ করে, বা তারা দেখা যাচ্ছে অমিতাচার ব্যক্তি, রাত্রি জাগছে, মাছ মাংস ডিম এইসব জাতীয় জিনিস, মশলাদার জিনিস বেশি খাচ্ছে, নাইটে কাজ করছে, অমিতাচার ব্যক্তি যাদেরকে বলা হয়, নাক্স ভূমিকার মতো। আপনি নাক্স ভূমিকা দেন, ভালো কাজ করবে। কিন্তু নাক্স ভূমিকা তো আপনারা অনেকে দিয়েছেন, একটু নিকোলাম দিয়ে দেখুন কেমন লাগে। নিকোলাম 30 4টে ডোজ দিয়ে দেখুন কত সুন্দর রেজাল্ট দেয়। নাক্স ভূমিকা কেমন রেজাল্ট দেয়, নিকোলাম 30 কেমন রেজাল্ট, ব্যাপক রেজাল্ট দেবে, আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া না ক্যাসকারা স্যাগ্রেটা মাদার, আমি মাদার টিংচার নিয়ে যেহেতু আলোচনা করছি না, অনেক ব্যক্তি বলে মাদার টিংচারগুলো গেল কোথায়, ঠিক আছে। তো মাদার টিংচারে কিন্তু যেমন সেন্না মাদার যদি আপনারা দেন, ল্যাক্সাটিভের কাজ করে। সেন্না মাদার যেমন ওয়াইল্যাক্স দেখবেন না, সেন্না থাকে, সেন্না মাদার ল্যাক্সাটিভের কাজ করে, ঠিক আছে। কলংশনিয়া মাদার, অনেক হার্ট স্টুল, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, পাইলস, ব্যথা যন্ত্রণা, তো পাইলসের সাথে হার্ট স্টুল, কলংশনিয়া মাদার কিন্তু ব্যাপক মেডিসিন। এক্ষেত্রে ক্যাসকারা স্যাগ্রেটা মাদার, পায়খানা ক্লিয়ার না হলে দেওয়া হয় ক্যাসকারাটা স্যাগ্রেটা, মানে তার জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা এবং তার সাথে যদি পায়খানা ক্লিয়ার না হয়, তো সেক্ষেত্রে ক্যাসকারা স্যাগ্রেটা। আর ওভারঅল মাদার টিংচার হিসাবে কিন্তু আপনি ক্যাসকারা স্যাগ্রেটা মাদার ইউজ করতে পারেন, কিন্তু খুব ভালো যদি অ্যাটনিক কনস্টিপেশন, খুব শক্ত হার্ট স্টুল যদি হয়। এছাড়াও মাদার টিংচার ফর্মে অনেক অনেক মেডিসিন আছে পায়খানা ক্লিয়ার করার জন্য। আজকে আমি মাদার টিংচারটা নিয়ে আমি আলোচনা করছি না, তো আমি দুটো মাদার টিংচার অলরেডি বলেই দিলাম। নেক্সট সিমটম বলবো, পায়খানা খুবই বেশি শক্ত এবং ড্রাই, কঠিন পায়খানা, শক্ত পায়খানা, পায়খানা করতে গেলে প্রচণ্ড পরিমাণে কোঁত দিতে হয়, ব্যথা যন্ত্রণা হয়, এবং বাচ্চারা, তার মা এসে বলবে বাচ্চা পায়খানা করতে চায় না, পায়খানাতে বসলে ছুটে পালায়, আমি জোর করে নিয়ে পায়খানাতে বসাই, পায়খানা চেপে রাখতে চাই। তো এই রকম ব্যক্তি পায়খানা দেখবেন, বাচ্চারা না পায়খানা চেপে চেপে রাখবে, পায়খানা করবে না, সালফার দেবেন, ঠিক আছে। এই মেডিসিনটা হচ্ছে সালফার, ঠিক আছে। এই সালফার ভালো কাজ করবে তাদের ক্ষেত্রে। ওই রকম 2টি ডোজ দেবে, এর বেশি দেবেন না। নেক্সট বলবো, পায়খানা না লার্জ, বড় এবং শক্ত হয়, বড় হয় এবং শক্ত হয়, ডিফিকাল্ট হয়, ঠিক আছে। এবং কলিক, পায়খানার আগে পেট ব্যথা করবে, এটা ব্যাপক, মানে 1 ঘন্টা আগে থেকে পেট ব্যথা 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 করবে, তারপর পায়খানা হবে, আর পায়খানা হয়ে গেলে পেট ব্যথা কমে যাবে। ক্যালিক কার্ভ 30, ঠিক 2টি ডোজ দেবে ক্যালিক কার্ভ 30, ঠিক আছে, ঠিক একই নিয়মে ব্যাপক রেজাল্ট দেবে। আবার বলছি, পায়খানা ক্লিয়ার মানে আগে পেট ব্যথা শুরু হবে, 1-1.5 ঘন্টা আগে পেট ব্যথা 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 করছে, তারপর পায়খানা পাবে। এবং পায়খানা হচ্ছে ডিফিকাল্ট হবে, মানে লম্বা, লার্জ এবং শক্ত, কঠিন পায়খানা, এবং পায়খানার পরে পেট ব্যথা কমে যাবে। তো ক্যালিক কার্ভ 30 2টো ডোজ। নেক্সট বলবো, এমন একটা কঠিন মেডিসিন, অর্থাৎ ট্যারেন্টুলা 30 2টো ডোজ। কীরকম পেশেন্ট জানেন, প্রচুর শক্ত পায়খানা, কঠিন পায়খানা, অ্যাটনিক কনস্টিপেশন, এতটা পরিমাণে কনস্টিপেশন পায়খানা যে পেশেন্ট যখন পায়খানা করবে, বাচ্চারা মারামারি করবে, গালাগালি করবে, চেঁচামেচি করবে, আপনাকে কামড়ে পর্যন্ত দেবে, বাজে বাজে গালাগালি পর্যন্ত দেবে, এই রকম টাইপের পায়খানা। তার মানে আপনারা বুঝতে পারছেন কেমন কঠিন কঠিন পায়খানা এদের মধ্যে হবে। বাচ্চারা কেঁদে ফেলবে, বাচ্চারা গালাগালি দেবে, কামড়ে ধরবে, এই রকম বাচ্চা। এবং আপনি যদি শোনেন যে সেই বাচ্চা গান শুনলে তার সমস্ত রকম সমস্যা উপশম হয়, মানে গান শুনতে তার ভালো লাগে, বালি বালি আপেল খেতে তার ভালো লাগে, তো নাও যদি থাকে সিমটমগুলো এর মধ্যে পাওয়া যাবে। এই রকম লক্ষণ পেলে এই সিমটমগুলো পাওয়া যাবে, একদম ম্যাজিক। আমি যেটা যেটা বলছি তার সাথে কিন্তু এটাই মিলবে। আপনি মনে করছেন ডাক্তারবাবু এই দুটো সিমটম যদি না মেলে, মিলবে, মিলতে বাধ্য।
যখন পালসেটিলার পেশেন্ট পাবেন না, যখন নাক্স ভমিকার পেশেন্ট পাবে, লাইকোপোডিয়ামের পেশেন্ট পাবে, থুজার পেশেন্ট পাবেন, মেন্টাল সিমটম যখন হুবাহুব মিলে যাবে, দেখবেন ফিজিক্যাল সিমটমগুলোও মিলে যাবে। তো ওই জন্য বলছি, যেটা যেমন বলবো ঠিক এইভাবেই বলবে পেশেন্ট। দেখবেন আপনি এই রকম পেশেন্ট, বাচ্চারা পায়খানা করতে যাবে মারামারি করবে, গালাগালি করবে, কামড়ে ধরবে, চেঁচামেচি করবে, এই রকম পায়খানা, তো ট্যারেন্টুলা 30 আপনারা দিতে ভুলবেন না। নেক্সট বলবো একটু উল্টো, এই মেডিসিনটার একটু উল্টো বলবো, এই দিক থেকেও কাজ করে। সরিনাম 1M, সরিনাম 1M বা আপনারা 200 ইউজ করতে পারেন। যদি অন্য কোনো সিমটম মিলে যায় তাহলে সরিনাম 1M ইউজ করতে পারেন। পেশেন্ট বলবে ডাক্তারবাবু আমার পায়খানা যদি ক্লিয়ার হয় না, আমার সমস্ত রকম সমস্যা কম পড়ে, ফিজিক্যাল দিক থেকে এবং মেন্টাল দিক থেকে আমি আনন্দিত হই পায়খানা ক্লিয়ার হওয়ার পরে, এবং 3 দিন 4 দিন করে আমার পায়খানা ক্লিয়ার হয় না, মুখে দুর্গন্ধ থাকে, গায়ে থেকে একটা দুর্গন্ধ বার হয়, সরিনামের পেশেন্ট, এই রকম পেশেন্ট। এছাড়াও আর একটা মেডিসিন আছে না, 7 দিন পর্যন্ত পায়খানা ক্লিয়ার হয় না, শক্ত কঠিন হার্ড স্টুল হয়, এস্টেরিয়ালস রুব্রাম বলে একটা মেডিসিন আছে, আমরা দেখবেন ঠিক এক্ষেত্রেও মেডিসিনটি ভালো কাজ করে। নেক্সট বলবো, কনস্টিপেশন হয়েছে, সে কোনো মেন্টাল শক পেয়েছে, মানে কোনো মানসিক চাপ, মানসিক হতাশ বা মানসিক কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে বা মেন্টাল শক পেয়েছে, ঠিক আছে, মানসিক আঘাত, তারপর থেকে তার কনস্টিপেশন ডেভেলপ হয়েছে, তো ম্যাক কার্ভ 4টি ডোজ আপনারা দিতে পারেন। নেক্সট বলবো ফিজিক্যাল ইনজুরি এবং মেন্টাল ইনজুরি, এই দুটোর মধ্যে যদি ইনজুরি হয়, দেখবেন আপনার পেট কেটেছে, অপারেশন করেছে, এটাও তো একটা ইনজুরি, বা পেটে কেউ মাল লাগিয়ে দিচ্ছে, ঘুষি লাগিয়ে দিচ্ছে, সেটাও তো একটা ইনজুরি। এই ইনজুরি পর থেকে, বা কোনো আপনি পড়ে গিয়েছেন, আচার খেয়েছেন, এইরকম ইনজুরি বা আঘাত লাগার পর থেকে আপনার কনস্টিপেশন হয়েছে, আর্নিকা ভালো কাজ করবে। এবং আর্নিকার কনস্টিপেশন, আমি এর আগে আর্নিকার ভিডিওতে বলেছি, ফিতের মতো পায়খানা, মানে চ্যাপটা পায়খানা, অনেকের না দেখবেন চ্যাপটা পায়খানা হয়, আর এই চ্যাপটা পায়খানা মেয়েদের যদি হয় তাদের দেখবেন কিছু টিউমারের ব্যাপার থাকে, আর ছেলেদের হলে প্রোস্টেটের ব্যাপার থাকে। এই চ্যাপটা পায়খানা হলে প্রোস্টেট বেড়ে যায়, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো এই চ্যাপটা পায়খানাতে কিন্তু আর্নিকা একটা ভালো মেডিসিন, এইরকম কনস্টিপেশনেতে আপনার আর্নিকা মেডিসিনটি 30 পোটেন্সি 4টি ডোজ 6টা ডোজ পর্যন্ত আর্নিকা ইউজ করতে পারেন। অতিরিক্ত মাংস খাওয়া বা প্রোটিন খাওয়া, যারা প্রোটিন জাতীয় জিনিস বেশি খায় আর অতিরিক্ত মাংস খায়, 2 দিন 3 দিন পর পর পায়খানা হয়, তাদের ক্ষেত্রে অ্যাসিড কার্বলিক ভালো মেডিসিন, সরিনাম ভালো মেডিসিন এবং ওপিয়াম ভালো মেডিসিন, একটু ডিফারেন্সিয়েট করে দিয়ে দেবেন। নেক্সট বলবো না, হতাশ, উদাসীন, মন মরা পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, দীর্ঘদিন ধরে তার পায়খানা ক্লিয়ার হচ্ছে না, মন মরা, হতাশ, দুঃখিত পেশেন্ট, হ্যাঁ, অ্যাটনিক কনস্টিপেশন, তার পায়খানা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, একটু বয়স্ক ব্যক্তি, অরম মেটালিকাম কিন্তু ভালো মেডিসিন, তাদেরকে অরম মেটালিকাম হেল্প করতে পারে। নেক্সট বলবো মেডোরাইনাম, এই মেডোরাইনাম 200 একটা ডোজ। দেখবেন পেশেন্ট না, বাচ্চারা বিশেষত তার মা এসে বলবে ডাক্তারবাবু এর পায়খানার দ্বারে কোনো বল নেই, কোনো বল শক্তিই তার পায়খানার দ্বারে নেই, কেন নেই না, এর আনন্যাচারালভাবে পায়খানা ক্লিয়ার হবে, ন্যাচারালভাবে হবে না, মানে এতটা জোরে স্ট্রেন দেবে যে সামনের দিকে ঝুঁকে পোঙাটা পেছনের দিকে করে জোর করে প্রেসার দিয়ে তারপর পায়খানা ক্লিয়ার করবে। তো মেডোরাইনাম 200, এবং এই পায়খানাটা ভেরি পেইনফুল পায়খানা হবে, তো সেক্ষেত্রে মেডোরাইনাম 200 1 ডোজ। এইবারে বলবো কার্লসব্যাড 30, মানে পেটে না প্যারালাইটিক, কোনো পেটের মধ্যে প্যারালাইসিসের মতো হয়ে যায়, কোনো জান থাকে না যে পায়খানা প্রেসার দেবে, এরম হয় না, মানে ঘষে ঘষে ডলে ডলে পায়খানা ক্লিয়ার, কার্লসব্যাড 30 খুব ভালো মেডিসিন। তো বন্ধুরা এই পর্যন্ত অনেকগুলো মেডিসিন নিয়ে আলোচনা করলাম, তো আরও কিছু মেডিসিন অ্যাড করার ছিল, ঠিক আছে, তো যদি সময় পাই এই কনস্টিপেশনের ভিডিও এইরকম পরে পরে আসবে, তাদের সাথে আরও অ্যাড করে দেবো। তো এই পর্যন্ত ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, তো যাই হোক এর মধ্যে কিন্তু 90% পেশেন্ট আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক এই পর্যন্ত, দেখাবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার।